হ্যালো, ওয়েলকাম টু ডব্লিউ স্টাডি। আজ আমরা কিছু প্রিভিয়াস ইয়ার ম্যাথ নিয়ে আলোচনা করব। শুরু করা যাক প্রথম প্রশ্ন। দেখো, প্রথম প্রশ্ন কি বলেছে, 6টি ক্রমান্বয়ে পরপর অযুগ্ম সংখ্যার গড় 64, বৃহত্তম সংখ্যাটি হবে। তাহলে বৃহত্তম সংখ্যা জিজ্ঞাসা করেছে। 6টি ক্রমান্বয়ে অযুগ্ম সংখ্যা আমরা ধরে নিচ্ছি। একটি সংখ্যা এক্স, একটা প্লাস দিয়ে লিখছি একবারে। দ্বিতীয় সংখ্যাটা এক্স প্লাস 1, আচ্ছা তৃতীয় সংখ্যাটা এক্স প্লাস 2, আচ্ছা চতুর্থ সংখ্যাটা এক্স প্লাস 3, আর তোমার পঞ্চম সংখ্যাটা এক্স প্লাস 4 এবং ষষ্ঠ সংখ্যা এক্স প্লাস 5। এই সমস্ত সংখ্যা বলেছে এদের গড়, তার মানে এদের যদি গড় করি, দেখো এদের গড় বাই 6 ইজুকাল টু 64 বলেছে, এদের গড় 64। তাহলে দেখো এটা যদি করি, দেখো কটি এইগুলো যদি যোগ দিই, তোমার 1 2 3 6x, এটা যদি করি 6x প্লাস তোমার 5 আর 4 9, 9 10 11 12 13 14 আর 15 15 বাই 6 ইজুকাল টু তোমার 64। তাহলে এটা যদি করি, দেখো 6 দিয়ে গুণ দিলে 6x প্লাস 15 ইজুকাল টু 4 6 24 4 হাতে 2, 6 6 36 আর 2 38। আচ্ছা 6x ইজুকাল টু, একবার এটা প্লাসটা এদিকে গেলে মাইনাস হয়ে যায়, মাইনাস করলে কত হয়, 5 থেকে 4 9, তোমার হাতে 1 6 3। আচ্ছা তাহলে x এর মান কত বেরোলো, x ইজুকাল টু 369 বাই 6। এবার কি বলেছে, বৃহত্তম সংখ্যা, অর্থাৎ বৃহত্তম সংখ্যা আমরা কত কি ধরেছি, এই যে x প্লাস 5, তাহলে x প্লাস 5 হচ্ছে বৃহত্তম। তাহলে x এর মান আমাদের কত বেড়েছে, 369 বাই 6 আর প্লাস 5 আছে। এটা যদি করি, দেখো কি হবে, 369 লসাগু তোমার 6 আর 5 6 তোমার 30, তো এই যোগ দাও, তোমার হচ্ছে 399 বাই 6, এটাই তোমার বৃহত্তম সংখ্যা। এটাকে যদি করো ভাগ দাও 66.5, এটাই অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী 2 নম্বর প্রশ্ন কি বলেছে, 40 মিটার কাপড়ের শতকরা কত অংশ বাদ দিলে 7 মিটার কাপড় পাওয়া যাবে। তাহলে দেখো 40 মিটার কাপড়, 40 মিটার কাপড়ের বলেছে শতকরা কত অংশ বাদ দিলে, তাহলে শতকরা মানে 100 থেকে আমরা ধরছি এক্স বাদ দিলে, এক্স পার্সেন্ট, পার্সেন্ট মানে নিচে 100, যদি বাদ দিই তাহলে হয় 7 মিটার কাপড়। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি, দেখো এটা 0 0 0 তোমার কাটা গেল, 5 2 10 আর তোমার 2 2 4, তাই 2 দিয়ে এটাকে যদি গুণ দিই, 200 মাইনাস 2x ইজুকাল টু 5 দিয়েই কোনাকুনি গুণ হয়ে যায়, অর্থাৎ 5 7 35 35। তাহলে এটা করলে কি হবে, মাইনাস 2x ইজুকাল টু 35 আর 200টা এদিকে গেলে মাইনাস 200। তাহলে এটা যদি ক্যালকুলেশন করি, দেখো তোমার 2x ইজুকাল টু মাইনাস 2x ইজুকাল টু বড় চিহ্ন মাইনাস, আর এটা মাইনাস করলে তোমার হবে 165, মাইনাস মাইনাস কেটে যাবে, তাহলে x ইজুকাল টু তোমার 165 বাই 2। তাহলে এটা করলে তোমার আসবে 2 দিয়ে 8 2 16 আর তোমার 2 2 4 82.5%। তাহলে কি বলেছে, শতকরা কত অংশ বাদ দিলে, শতকরা 82.5% বাদ দিলে 7 মিটার কাপড় পাওয়া যাবে। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী 3 নম্বর প্রশ্ন কি বলেছে, এক ফল বিক্রেতা এক ঝুড়ি আম ক্রয় করে ঝুড়ি খুলে দেখলেন কিছু আম পচে গেছে, বাকি আম 2280 টাকায় বিক্রি করে তার 5% ক্ষতি হলো। তিনি কত টাকা দিয়ে এক ঝুড়ি আম কিনেছিলেন। তাহলে দেখো তিনি বিক্রি কত টাকা দিয়ে আম কিনেছিলেন আমরা জানি না, তাই বিক্রি করেছেন কত, 2280 টাকা দিয়ে, 2280 টাকা দিয়ে তিনি বাকি আম বিক্রি করেছে। তাহলে 2280 টাকায় বাকি আম বিক্রি করা আর সবকটা আম বিক্রি করা সমান, কারণ বাকি আমগুলো পচে গিয়েছিল। তাহলে আমরা ক্রয় মূল্য জানতে গেলে কি জানি, 100 বাই 5% ক্ষতি হয়েছে, অর্থাৎ 100 মাইনাস 5 অর্থাৎ 95।
এটা যদি ক্যালকুলেশন করি দেখো তোমার 19 দিয়ে করি, 5 19 95, 19 দিয়ে এটাকে যদি কাটি 19 একে 19 আর তোমার 3 19 দুগুণে 38 অর্থাৎ 120। আচ্ছা 5 দিয়ে যদি এটাকে কাটি 5 24 120, তাহলে 24 100 তোমার 2400, অর্থাৎ তিনি 2400 টাকা দিয়ে এক ঝুড়ি আম কিনেছিলেন। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী 4 নম্বর প্রশ্ন কি বলেছে যে এক ব্যক্তি মোট কাপড়ের অর্ধেক 20% লাভে বাকি কাপড়ের অর্ধেক 20% ক্ষতিতে বিক্রি করেন। বাকি কাপড়ের ক্রয় মূল্যে বিক্রি করেন, মানে বাকি যে কাপড়টা থাকবে সেটা ক্রয় মূল্যের দামে বিক্রি করে মোটের ওপর তার কত লাভ বা ক্ষতি হয়েছে সেটা জানতে চেয়েছে। তাহলে ধরে নাও আমি 100 টাকা দিয়ে কাপড়টা কিনেছি, 100 টাকা দিয়ে কাপড়টা কিনেছি, কিনে এবার কি বলেছে যে কাপড়ের অর্ধেক 20% লাভে, অর্থাৎ 100 টাকার অর্ধেক মানে কত, অর্থাৎ 50 টাকা। সেই 50 টাকাটা 20% লাভে বিক্রি করছে, তাহলে 50-এর 20% লাভ মানে কত, তার মানে 120/100, 50 একে 50, 50 2 100, অর্থাৎ 2 দিয়ে 60, অর্থাৎ 60 টাকায় বিক্রি করছে, অর্থাৎ তার লাভ হচ্ছে কত, 10 টাকা লাভ হচ্ছে। তারপরে কি বলেছে যে বাকি কাপড়ের অর্ধেক 20% ক্ষতিতে, অর্থাৎ 100-র 50 তো বিক্রি হয়ে গেছে, পড়ে রয়েছে 50, তার আবার অর্ধেক, তার অর্ধেক 50-এর অর্ধেক অর্থাৎ 25। এই 25টা যেটা এটা কি করছে 20% ক্ষতিতে, তাহলে 25-এর 20% ক্ষতি মানে কত, 20% ক্ষতি মানে 80/100, অর্থাৎ 25 একে 25, 4 25 100, 4 দিয়ে 4 দুগুণে 8, অর্থাৎ 20 টাকায় বিক্রি করছে। তাহলে 25 টাকায় কিনে 20 টাকায় বিক্রি, অর্থাৎ 5 টাকা ক্ষতিতে সে বিক্রি করলো। এবার কি বলেছে বাকি কাপড়, তাহলে 50 আর 25 75, বাকি কত রয়েছে, বাকি রয়েছে আর 25, তাই তো, তবেই 100 হচ্ছে। বাকি কাপড় কি বলেছে ক্রয় মূল্যের দরেই বিক্রি করছে, অর্থাৎ 25 টাকাতেই বিক্রি করছে, অর্থাৎ তার লাভ বা ক্ষতি কিছুই হচ্ছে না, ±0। এবার কি বলেছে মোটের ওপর তার শতকরা কত লাভ বা ক্ষতি হলো, তাহলে আমরা বুঝতেই পারছি 10 টাকা লাভ হয়েছে একবার, 5 টাকা ক্ষতি হয়েছে, তাহলে এর থেকে কি বলা যাচ্ছে যে 5 টাকা তার লাভ হয়েছে, তাহলে মোটের ওপর 5% লাভ। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী 5 নম্বর প্রশ্ন কি বলেছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 2:3 এবং ক্ষেত্রফল 54 বর্গ সেমি হলে দৈর্ঘ্য কত। তাহলে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ, আমি ধরছি দৈর্ঘ্য ইস্টু প্রস্থ, আচ্ছা দৈর্ঘ্য ধরছি আমি 2x এবং প্রস্থ ধরছি 3x। এবার কি বলেছে তাদের ক্ষেত্রফল, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান জানি আমরা, কি জানি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ অর্থাৎ 2x ইন্টু 3x, আর ক্ষেত্রফল সমান কত বলে দিয়েছে 54। তাহলে যদি আমরা করি দেখো 3 2 6, অর্থাৎ 6 আর x স্কোয়ার, 6x স্কোয়ার ইকুয়াল টু 54, তাহলে x স্কোয়ার ইকুয়াল টু 54/6, 6 দিয়ে 6 9 54, তাহলে x স্কোয়ার ইকুয়াল টু 9, তাহলে x ইকুয়াল টু √9 আর x ইকুয়াল টু 3, তাহলে x এর মান যদি আমাদের 3 বেরোয় তাহলে কি বলেছে যে দৈর্ঘ্য কত হবে, তাই দৈর্ঘ্য আমরা কত ধরেছি 2x, আর 2x মানে x এর তো 3 বেরোলো, তাহলে 2 ইন্টু x এর মান 3, 3 দিয়ে 6, তাহলে দৈর্ঘ্য হচ্ছে 6 মিটার। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী 6 নম্বর প্রশ্ন কি বলেছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বৃদ্ধি ও প্রস্থ 10% হ্রাস পেলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পাবে। তাহলে এক্ষেত্রে আমরা কি জানি, আমরা একটা সূত্র জানি যে x ইন্টু y/100। এবার এখানে কিছু সাইন বসে যেগুলো যেমন কি বলেছে প্রথমে 20% বৃদ্ধি বললে প্লাস, আর 10% হ্রাস বললে মাইনাস, এইটার ওপর ভিত্তি করে এখানে চিহ্ন বসে, অর্থাৎ প্লাস মাইনাসে মাইনাস। তাহলে এই যদি এই ম্যাথটা আমরা সলিউশন করার চেষ্টা করি দেখো, তাহলে 20% বৃদ্ধি অর্থাৎ 20 + 20, আর তোমার -10, আর প্লাস মাইনাসে মাইনাস তোমার 20 × 10/100,
জিরো 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 তো কাটা গেল, তাহলে এটা করলে তোমার 10 আসে, প্লাস 10 আর মাইনাস তোমার 2 ইজুকাল টু কত হবে 8% বৃদ্ধি। সঠিক উত্তর হয়ে যাবে 8%। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী 7 নম্বর প্রশ্ন কি বলেছে, কোনো আসল ও বার্ষিক স্ববৃদ্ধি মূল্যের অনুপাত 4:5 হলে বার্ষিক সুদের হার কত? তাহলে এখানে কি বলেছে যে আসল বলেছে, আর কি হচ্ছে বার্ষিক স্ববৃদ্ধি মূল্য অর্থাৎ সুদ এবং আসল। তাহলে সুদ এবং আসল বলেছে, সুদ আসল কত বলেছে যে 5, অর্থাৎ আসল 5। তাহলে আমরা এর থেকে আমরা কি বুঝতে পারছি যে 4 টাকার 1 টাকা সুদ হয়ে 5 টাকা হয়েছে সুদ আসল। তাহলে আমরা ধরতে পারি পি অর্থাৎ আসল ইজুকাল টু তোমার 4 টাকা। আচ্ছা, আই অর্থাৎ সুদ হয়েছে 1 টাকা, আর তোমার টি ইজুকাল টু টাইম বার্ষিক মানে 1 বছর মানে 1 ধরলাম, আর আর অর্থাৎ রেট অফ ইন্টারেস্ট আমরা জানিনি, সুদের হারটা জিজ্ঞাসা করেছে আমরা এক্স ধরলাম। তাহলে আমরা কি জানি আই ইজুকাল টু পিটিআর বাই 100। তাহলে আই সমান কি 1, তাহলে 1 লিখলাম, আর পি সমান 4, টি এর টাইম 1 বছর, আর সুদের হার এক্স বাই 100। 4 দিয়ে যদি কাটি 4 25 100, অর্থাৎ 25%। তাহলে সুদের হার কত? সুদের হার হচ্ছে 25%। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী 9 নম্বর প্রশ্ন কি বলেছে যে বার্ষিক 5% হার সরল সুদে কত টাকা 4 বছরের সুদে মূলে 1200 টাকা হবে? তাহলে এক্ষেত্রে দেখো সুদ আর আসল কত বলেছে যে 1200 টাকা। তাহলে আমরা ধরছি যে আসল সমান x টাকা, আর এবং সুদ সমান হচ্ছে 1200 মাইনাস x টাকা। তাহলে এটা কি আমরা ধরলাম আসল, আর এটা সুদ। তাহলে আমরা কি জানি আই ইকুয়াল টু পিটিআর বাই 100। তাহলে আই সমান কি সুদ কত ধরেছি 1200 মাইনাস এক্স, এটাই আমরা লিখছি 1200 মাইনাস এক্স। আর তোমার কি বলেছে পিটিআর বাই 100, পি ইকুয়াল টু অর্থাৎ আসল এক্স, আর টি সমান টাইম তোমার কত বলেছে 4 বছরে, আর সমান রেট অফ ইন্টারেস্ট অর্থাৎ সুদের হার 5%, সেই 5% লিখলাম বাই 100। এটা যদি করি 5 দিয়ে 5 20 100, তার 4 1 4, 4 5 20। এবার যদি ক্যালকুলেশন করি এক্স তো এদিকে আসবে, এক্স ইজুকাল টু তোমার 5 দিয়ে 5 12 60, অর্থাৎ 6000 মাইনাস 5x। তাহলে এটা যদি করি এক্স আর মাইনাস 5xটা এদিকে এলে প্লাস 5x হয়ে যায় ইজুকাল টু 6000। তা এটা যদি করি দেখো এক্স 6x ইজুকাল টু 6000, 6 দিয়ে যদি কাটি এটাকে 1000, অর্থাৎ এক্স ইজুকাল টু 1000 টাকা। তাহলে কি তাহলে কত টাকা? 1000 টাকা হচ্ছে আসল। যদি বলতো সুদ কত, তাহলে 1000 থেকে 1200 টাকা তো সুদ আসল, তাহলে 200 টাকা হচ্ছে সুদ। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী 9 নম্বর প্রশ্ন কি বলেছে যে 1200 টাকার 4% হার সরল সুদে 16 মাসের স্ববৃদ্ধি মূল কত, অর্থাৎ সুদ আসল। তাহলে আমরা কি জানি আই ইকুয়াল টু পিটিআর বাই 100। তাহলে দেখো এখানে একটা জিনিস দেখো, এখানে 16 মাস বলেছে। তাহলে আমরা কি জানি যে মাসটাকে আমাদের বছরে কনভার্ট করতে হলে কি করতে হবে, টি ইকুয়াল টু 16/12 করে নিতে হয়। তাহলে এবার করে নাও যে 1200 টাকার 4% হারে 16 মাস, অর্থাৎ 16 একবারে নিচে লিখে দিচ্ছি 16/12, আর নিচে তোমার 100, আর এদিকে তোমার আই ইকুয়াল টু। তাহলে এটা যদি ক্যালকুলেশন করি 0 0 তোমার কাটা গেল, 4 দিয়ে 4 3 12, 3 দিয়ে 3 4 12, তাহলে 4 16 64 64। এবার কি বলেছে সুদ আসল কত? আসল তো তোমার 1200 টাকা, আর সুদ বেরোলো কত 64 64 টাকা। তাহলে কত হয়ে গেল সুদ আসল 1264 টাকা। এটাই অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী 10 নম্বর প্রশ্ন এবং এই ক্লাসের শেষ প্রশ্ন কি বলেছে যে সঞ্জয় ও সুরেশের মোট ওজন 120 কেজি।
সঞ্জয়ের ওজন সুরেশের ওজনের থেকে 30 কেজি বেশি, সুরেশ ও সঞ্জয়ের ওজনের অনুপাত কত? তাহলে আমি ধরছি সুরেশ এবং সঞ্জয়। এবার কি বলেছে যে সঞ্জয়ের ওজন সুরেশের ওজনের থেকে 30 কেজি বেশি, সঞ্জয়ের ওজন সুরেশের ওজনের থেকে 30 কেজি বেশি, অর্থাৎ সুরেশের ওজন যদি আমরা এক্স ধরি তাহলে এর ওজন হচ্ছে এক্স প্লাস 30 কেজি। এবার কি বলেছে যে তাদের মোট ওজন 120 কেজি, তাহলে আমরা সমীকরণ সাজাতে পারি যে তাদের মোট ওজন অর্থাৎ সুরেশ এবং সঞ্জয় এদের মোট ওজন বলেছে 120 কেজি। তাহলে এটা যদি আমরা সমীকরণ করি এক্স প্লাস 30 ইজ ইকুয়াল টু 120, তাহলে 2x প্লাস 30 ইজ ইকুয়াল টু 120, তাহলে 30টা এদিকে গেলে কি হয়ে যায় 2x ইজ ইকুয়াল টু 30 এদিকে গেলে তোমার 90, তাহলে x ইজ ইকুয়াল টু 2 দিয়ে এটাকে কাটো 45, তাতে x ইজ ইকুয়াল টু 45। এবার কি বলেছে যে তাহলে আমরা সুরেশ এবং সঞ্জয়ের অনুপাত, তাহলে সুরেশের ওজন x ধরেছিলাম অর্থাৎ 45 কেজি, আর সঞ্জয়ের ওজন 45 কেজি প্লাস 30 কেজি, আরও 30 কেজি বেশি অর্থাৎ 40, 50, 60, 70, 75। তাহলে তাদের দুজনের অনুপাত যদি করি 15 দিয়ে 3 15 45 আর 5 15 75, তাহলে তাদের দুজনের ওজনের অনুপাত 3:5।